ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এখানে আল্লাহ তাআলা কোরআনের পরে যে গুণটা উল্লেখ করলেন, কোথাও হাকিম, কোথাও মাজিদ, কোথাও করিম বলার পরে আল্লাহ সূরা হিজরের মধ্যে বলেন, আপনাকে আমি আল্লাহ মহান কোরআন দান করলাম। সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার বলেন? এই যে আমি একটা দোয়া পড়েছি আপনাদের, রজব মাস শুরু হলে আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আমাদেরকে রজব শাবানের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতটাকে মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তার কারণ রমজান কোরআন নাজিলের মাস। আল্লাহ, গত রমজান পার হয়েছে, 10 মাস হয়ে গেল, এখনো মওত আসে নাই। সামনে 2 মাস পরে রমজান দেখা যায়। আল্লাহ, যখন এই 10টা মাসের মধ্যে আপনি আমাকে নেন নাই, মেহেরবানি করে বরকতের সাথে 2টা মাস পার করাই দিয়ে আমাকে আবারও রমজান মাস, কোরআনের মাসটাকে পাওয়ার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ এই মাস সম্মানিত মাস। কারণ কি? কোরআনের কারণে। রমজান মাস কোরআনের কারণে আল্লাহ দামি বানায় দিয়েছেন। লাইলাতুল কদর কোরআনের কারণে দামি হয়েছে। আমার নবীও কোরআনের কারণে দামি হয়েছেন। মক্কা মদিনা কোরআনের কারণে দামি হয়েছে। কথা বলেন ঠিক কি না? আলেম ওলামাকে সম্মান করেন। আপনারা সকলে নিচে বসেছেন, আলেমদেরকে উপরে চেয়ারের পরে বসিয়েছেন। বলেন, এটা কি টাকার কারণে নাকি আল্লাহর কোরআনের কারণে? ভাইরা আমার, কোরআন কি বলবো আপনাদেরকে, এটা অনেক ভারী কথা। আল্লাহ বলেন, ইন্না সানুলকি আলাইকা কুরআনান সাকিলা। হে নবী, আমি অচিরেই আপনার পরে ভারী কোরআন ঢালবো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কেমন ভারী একটু চিন্তা করে দেখেন। আম্মা জান আয়েশা বলেন, শীতের রাত্রে লেপের ভিতরে, কম্বলের ভিতরে আমাদের শরীরটা ঘর্মাক্ত হয়ে যায়, কিন্তু রাসূলের ঘামা শরীরের, শীতের মধ্যে আমাদের শরীর ঠান্ডা গরম হয় না। কিন্তু আল্লাহর নবী দেখি তার ঘড়ি শরীরটা ঘর্মাক্ত হওয়ার কারণে শরীর থেকে টপ টপ করে ঘাম বেয়ে পড়ে। তার কারণ হলো ওই মুহূর্তে আল্লাহ পাকের কালাম আল্লাহ তাআলা তার হাবিবের পরে নাজিল করতেছে। সুবহানাল্লাহ। এত ভারী। আল্লাহর নবী যখন উটের পরে চলতেন, ওই সময় যখন কোরআন নাজিল হতো, উট সহ্য করতে পারতো না, 4 হাত পা চারদিকে মেলাই দিয়ে মাটির সাথে বসে পড়তো। হযরতে যায়েদ বিন সাবিত কাতিবে ওহী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যখন রাসূলের পরে কোরআন নাজিল হয়, রাসূল আমার রানের পানে মাথা দিয়ে ঘুমাই, আমি কিছুই ঠিক পাইতেছিলাম না। ওই মুহূর্তে যখন আল্লাহ কোরআন নাজিল করা শুরু করে দিলেন, তখন যেন মনে হচ্ছিল আমার রানটা চাপের কারণে ভেঙে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। সুবহানাল্লাহ। কত ভারী কালাম। সুতরাং এই কালামের সাথে যার সম্পর্ক হবে, এই কোরআনের সাথে যার মহব্বত পয়দা হয়ে যাবে, অবশ্যই এই কোরআন থেকে রাস্তা দেখাইতে দেখাইতে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, কোরআন কবে কখন নাজিল হলো? সংক্ষেপ সময়ের মধ্যে আমি কোরআনকে 10টা প্রশ্ন করব। কোরআনের কাছে যেই প্রশ্নই করবেন, আল্লাহর কোরআন বলেন সমস্ত প্রশ্নের সমাধান দিতে তৈরি আছে না নাই বলেন? আমি সব প্রশ্ন এখন করতে পারবো না। কোরআনকে 10টা প্রশ্ন করেই আমি উত্তর দিয়ে নেমে যাব। বলবো কি বলবো না বলেন? 1 নাম্বার, কোরআনকে প্রশ্ন করেন, ভাই কোরআন তুমি কবে নাজিল হয়েছো? তো কোরআন উত্তর দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাকে আল্লাহ তাআলা মহিমান্বিত মাস, সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমি কোরআনকেই নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনের কারণে রমজান দামি না রমজানের কারণে কোরআন দামি? কোরআনের কারণে রমজান দামি। কথা ঠিক কি না বলেন? 2 নম্বর প্রশ্ন নেন, ও কোরআন, রমজান মাস কখনো 29-এ যায়, কখনো 30-এ যায়, দিনের মধ্যে 24 ঘন্টা, কখনো রাত কখনো দিন, তুমি কয় দিন ধরে নাজিল হয়েছো? কখন তোমার নাজিলের সময়? রাতে না দিনে? এই প্রশ্নের জবাবে কোরআন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ তাআলা আমি কোরআনকে রমজান মাসের লাইলাতুল কদরের মধ্যে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন কি পেয়েছেন না বলেন? এই লাইলাতুল কদর নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দামটা কেমন বেড়েছে বলবো একটু?
আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ও মুহাম্মদ বলো লাইলাতুল কদরের সম্মানটা কেমন? নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা মানুষ 1000 মাস আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে আছে, খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, এক সিজদা এক নামাজের মধ্যে আল্লাহর কুদরতি কদমের মধ্যে 1000 মাস পড়ে আছে। আর একটা মানুষ লাইলাতুল কদরের মধ্যে জেগে জেগে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থেকে যায়, আল্লাহ বলে দেয় ওই 1000 মাসের ইবাদতের চাইতে ওই লাইলাতুল কদরের ইবাদত গুজারের ইবাদতের দাম আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। সবই কোরআনের কারণে। কথা ঠিক কিনা বলেন? এইবার 3 নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি কি একা আসছো না তোমার সাথে কাউকে পাঠাইছে? কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমাকে একা পাঠাই নাই। রূহুল আমিন জিবরাইল ফেরেশতার আরেকটা নাম, বিশ্বস্ত ফেরেশতা। আমার ভাইরা কোরআন জানাই দিল আল্লাহ তাআলা কোরআনকে তাপাস করে নাজিল করেন নাই। জিবরাইল আমিন, রূহুল আমিন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, বিশ্বস্ত ফেরেশতা। কারণ দুনিয়াতে এমন কিছু মানুষ আছে, এখান থেকে যদি কিছু মানুষ সেখানে পাঠায়, তার কাছে যে এই আপেলগুলা তাকে 10টা দিয়ে আসো, অনেক সময় ফোন করলাম, ভাই আপেল পেয়েছেন? পাইছি। কয় টাকা? 8টা, মানে 2টো গায়েব করে দিয়েছে। হয় না বলেন? এরকম অবিশ্বস্ত লোক আছে না নাই বলেন? হ্যাঁ, ঢাকার থেকে পাঠাই দিয়েছে যে এই 100 টন চাউল যশোরের গরিবদের মাঝে বিতরণ করে দাও। ও আল্লাহ, 50 টন গায়েব হয়ে গেছে আর 50 টন দিয়েছে। এরকম গায়েব বাস আছে না নাই বলেন? কোরআন বলতেছে যে আমাকে কোনো জিবরাইল একটু গায়েব করে নাই। আল্লাহ যেমন পাঠাইছেন, যেই ভাবে পাঠাইছেন, যে কয় আয়াত পাঠাইছেন, যেই সূরাটা পাঠাইছেন মুহাম্মাদের কাছে আল্লাহ রাসূলের ফেরেশতা সেইটাই পাঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? ফেরেশতা কম বেশি করেছে নাকি? হ্যাঁ, কম বেশি করতে পারে কি পারে না বলেন? একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, চিঠির মধ্যে লিখেছে, আয় আল্লাহ আমার 1 লাখ টাকার দরকার। চিঠিতে লিখে কবুতরের পায়ে বেঁধে দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে, এই যে আল্লাহর কাছে দিয়ে আল্লাহ দোয়া কবুল করো, 1 লাখ টাকা পাঠায় দাও। এই কবুতর উঠতে উঠতে তার পাত্ররশি খুলে পড়ে গেছে। হঠাৎ করে এক পুলিশের সামনে পড়েছে। পুলিশ খুলে দেখে ঠিকানা দেওয়া অমুক জায়গায় বাড়ি, এত মোবাইল নাম্বার, বেচারার অনেক টাকার দরকার, খুব অসহায়, 1 লাখ টাকা লাগবে। পুলিশটা আল্লাহওয়ালা ছিল, বন্ধুদের কাছ থেকে আরো যারা কলিগ ছিল সবার কাছ থেকে টাকা পয়সা তুলে 50,000 টাকা ম্যানেজ করে লোক ঠিকানায় গিয়ে তার কাছে টাকা দিয়ে বলে, ভাই এই নেন, আপনি 50,000 টাকা গ্রহণ করেন। ও কয় আমি তো চাইছি 1,50,000, বলে আমরা বহুত কষ্ট করে ম্যানেজ করে দিয়েছি, আর পারি নাই। ও একটু সাইডে গিয়ে দোয়া করবে, আল্লাহ তুমি 1 লাখ পাঠাবা তা ভালো কথা, কিন্তু পুলিশের কাছে পাঠাইছো কেন? এত 50 মেরে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এরা মাননেওয়ালা পুলিশ আছে না নাই? আবার আল্লাহওয়ালা পুলিশ আছে না নাই বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমকে জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠাইছেন। ও কি কিছু মেরে দিয়ে কিছু নিয়ে আসছে? এরকম কিছু না, পুরাটাই নাজিল করেছে। জোরে বলেন। 4 নাম্বার প্রশ্ন করেন কোরআনকে, কোরআন তুমি কি বাংলায় পড়লে হবে না আরবিতে পড়া লাগবে, নাকি ইংরেজিতে তোমাকে পড়া লাগবে, নাকি হিন্দিতে তোমাকে পড়া লাগবে? তোমাকে আল্লাহ কোন ভাষায় নাজিল করেছেন? এই প্রশ্নের উত্তরে কোরআন বলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। ও নবী, আমি আপনার পরে কোরআনটা, যেই কোরআন নাজিল করলাম, এই কোরআনটা আরবি ভাষাতে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য যারা কোরআনকে বাংলায় পড়ে এদের পড়া কখনো শুদ্ধ হয় না, কারণ বাংলার মধ্যে টান টন ঠিক থাকে না, বাংলার মধ্যে মদ গুন্না ঠিক থাকে না, বাংলার মধ্যে উচ্চারণ নাই, বাংলার মধ্যে কফের উচ্চারণ নাই, বাংলার মধ্যে আইনের উচ্চারণ নেই। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি? বাংলায় কি হবে? আ উজু, আ উ উ, এখানে উ না ও। কথা বলেন। তাহলে বাংলায় যারা কোরআন উচ্চারণ করে পড়ে, এটা কি শুদ্ধ হইতেছে না চূড়ান্ত মাত্রায় অশুদ্ধ পড়া হইতেছে? এজন্য বাংলায় কোরআন পড়া যাবে না। 5 নাম্বার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কবে আসছো? রমজান মাসে আসছি। কখন আসছো? লাইলাতুল কদরে আসছি। কার সাথে আসছো? জিবরাইল ফেরেশতার সাথে আসছি। কেউ কোন ভাষায় আসছো? বলে আরবি ভাষায় আসছি। 4টা প্রশ্নের উত্তর পেয়েছেন আপনারা। 5ম প্রশ্ন করলাম, আমাকে পড়ার গাইডলাইন দাও, কিভাবে পড়বো? কোরআন বলতেছে, ইন্নাহু লাকুরআনুন কারীম
ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া আর কারোর স্পর্শ করার কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? এটা লৌহে মাহফুজের কথা। সম্মানিত ফেরেশতারা, পবিত্র ফেরেশতারা এটাকে স্পর্শ করতে পারে। দুনিয়াতে আল্লাহ যে কাগজের কোরআন দিয়েছেন, রাসূল বলেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআনকে ধরে ধরে কেউ পড়তে পারবে না। যদি ওযু না থাকে তো মুখস্থ পড়তে পারবেন, কিন্তু ধরে পড়া যাবে? ধরে বলেন। পঞ্চম প্রশ্ন পাইলাম, ধরে ছাড়া পবিত্র ছাড়া পড়া যাবে না। ষষ্ঠ প্রশ্ন কোরআনকে করলাম, ও কোরআন তোমাকে যে পড়বো আমি কিভাবে শুরু করব? কোরআন সেটাও বলে দিলেন, ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর বান্দা বান্দি, তোমরা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবা, শয়তান তোমাদেরকে সেখানেও ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তোমাকে বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ সেই শয়তানের মালউন থেকে বাঁচার জন্য আমাদেরকে শিখাই দিলেন, যখন কোরআন পড়তে শুরু করবা তখন চিরস্থায়ী এই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তারপরে তোমরা কোরআনে কারীম পড়া শুরু করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়া, কোরআন পড়ার আগে পড়া লাগে কি লাগে না বলেন? আউযু বিল্লাহ পড়ার কথা কে বলেছেন জোরে বলেন? এখন প্রশ্ন হলো বিসমিল্লাহ কেন পড়ি? এটা কোরআনের মধ্যে বলা নাই। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি তাআলা ফাহুয়া আকদাউ। যেই গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ কোনো বিষয় বিসমিল্লাহ বলে শুরু করা হয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা সেই বিষয়টাকে বরকতময় করে দেয়। সুবহানাল্লাহ। ভাত খাইতে বিসমিল্লাহ, মসজিদে ঢুকতে বিসমিল্লাহ বলা লাগে কি লাগে না বলেন? পানি পান করতে কি বলা লাগে জোরে বলেন? ঘরে ঢুকতে বিসমিল্লাহ, গাড়ি উঠতেছেন বিসমিল্লাহ বলে ওঠেন বরকতময় হবে, মোটরসাইকেল স্টার্ট দিতেছেন বিসমিল্লাহ বলে স্টার্ট দেন। যদি এই সকল কাজ করতে বিসমিল্লাহ বলে শুরু করা লাগে, বলেন আল্লাহর কালাম পড়ার সময় আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? 6 প্রশ্ন হয়ে গেল। 7 নাম্বার প্রশ্ন কোরআনকে এবার করতেছি। কোরআন আমি যেমন ইচ্ছা তেমন পড়তে পারি কিনা? আমি দ্রুত পড়বো না আস্তে পড়বো? কোরআন বলে তোমার ইচ্ছা মতো কোরআন পড়া যাবে না, গানের সুরে কোরআন পড়া যাবে না। বলেন যে ডেক্সের সুরতে বিভিন্নভাবে বিভিন্ন গানের সুরে কোরআন পড়া যাবে না। এই ব্যাপারে আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে উত্তর দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে তারতিলের সাথে থেমে থেমে পড়ো। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দা, টেনে টেনে রাসূল কোরআন পড়তেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই তারতিলের ব্যাখ্যা করতে যে আম্মা জান উম্মে সালামা বলেন, রাসূল যখন কোরআন পড়তেন ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তো এক একটা আয়াতকে আলাদা আলাদা করে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে টেনে টেনে পড়তে হবে, আলাদা আলাদা করে পড়তে হবে। পড়া যাবে কি যাবে না মানে ইনশাআল্লাহ? 7 নাম্বার প্রশ্ন পাইলাম। এই জন্য ভাইরা আমার, কোরআন সুন্দর করে পড়বেন, বেশি দ্রুত পড়বেন না। আমি অনেককে দেখি কোরআন পড়ে নামাজ পড়ে, কিন্তু আল্লাহ জান নামাজটা হয় কি হয় না বলেন? আলেম ওলামা হাফেজে কোরআন যেই সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, আমরা সাধারণ জনগণ কিন্তু ওই রকমের কোরআন তেলাওয়াত করা আমাদের পক্ষে সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? যে মোটরসাইকেল চালাতে পারে না, কোন রকম সাইকেল চালায়, মোটরসাইকেল অল্প অল্প পারে, ও যদি হাইওয়ে রাস্তা নম্বর ঢাকা রোডে ওঠে, সেই 100 সিসিতে উঠে যদি টান মারে, ও কি ব্রিজ পার হতে পারবে? কথা কন না কেন? কেন? পারদর্শী নাও। সুতরাং আমরা যদি কোরআন থেকে ওইরকম দ্রুত পড়ে নামাজ শেষ করার চেষ্টা করি, আমাদের নামাজের প্রথম রাকাত হওয়ার আগেই আমার নামাজ এই নদীর খালের মধ্যে পড়ে যাবে কি যাবে না বলেন? এজন্য সুন্দর করে পড়বেন, থেমে থেমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
এইভাবে পড়া যাবে কি যাবে না বলেন? আমি কি আয়াত মিলাই মিলাই দিয়েছি না আলাদা আলাদা করেছি? কথা কন না কেন? টানে টেনে পড়েছি তো, টেনে টেনে পড়েছি তো, পড়া যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি তো আমার মুসল্লির অবস্থা জানি, আপনাদের তো জানি না। আমার মুসল্লি অনেকে নামাজ পড়ে আল্লাহু আকবার, কানের মধ্যে আওয়াজ মাঝে মধ্যে যায় কি যায় না বলেন? ফজরের না তো ঠিক পাই আমি, আমার মুসল্লি কিছু এখানে বসে রয়েছে, কি যে রাগ হচ্ছে আল্লাহই জানে। ফজরের নামাই পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আমার দুরূদ শরীফের অর্ধেক হয়নি, ওদের তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসরা শেষ করে ওরা একেবারে আত্মমত করে আল্লাহ বসে আছে। কত বড় এক্সপার্ট চালক, চিন্তা করে দেখেন যে হুজুরের আগে সব শেষ করে ফেলে। কি বলেন, এদের টানটন ভুল যায় কি যায় না বলেন? শুধু কি ওরাই না, ওদের মধ্যে আপনারাও আছেন। কথা কন না কেন? আমার মুসল্লি কি শুধু আমার মুসল্লিরাই না, আপনারাও আমাদের পিছনে নামাজ পড়েন। এজন্য ভাইরা হাত জোড় করে বলি, ওই রকম দ্রুত কেরাত পড়ে দোয়া পড়ে নামাজ পড়েন না। আপনাদের নামাজ কিন্তু নদীর মধ্যে খালে চলে যাবে। রাসূল বলেন, যেভাবে এইভাবে নষ্ট করে দ্রুত করে নামাজের খুশুখুশু ঠিক থাকে না, সূরা কেরাত ঠিক থাকে না, এইভাবে দ্রুত কাকে ঠোকর মারার মতো সিজদা করে কোনো মতে নামাজ পড়ে চলে যায়, তখন ওই ফেরেশতারা নামাজকে ময়লা কাপড়ের মতো এরকম জড়ায় ওর মুখের মধ্যে নিক্ষেপ করে দেয়, দিয়ে বলে নামাজ তখন তাকে বদদুয়া দেয়, যায়্যাকাল্লাহু কামা যায়্যাতানি, তুই যেমন আমাকে নষ্ট করলি আল্লাহ তোকেও ওই রকম বরবাদ করে দিক। বলেন নাউযুবিল্লাহ। নামাজ যদি আপনার বিরুদ্ধে নালিশ করে, বলেন আর কার কাছে আপনি কেস করবেন? কার কাছে আপনি মাপ চাবেন? নামাজ তো আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কোরআন যখন পড়বেন সুন্দর করে থেমে থেমে পড়েন, টেনে টেনে কোরআন পড়েন। দোয়া যখন পড়েন তো সুন্দর করে থেমে থেমে দোয়া পড়লে আপনার নামাজটা আশা করা যায় শুদ্ধ করে হবে। কথা বলেন ঠিক কিনা? 8 নম্বর প্রশ্ন, কোরআনকে এবার প্রশ্ন করতেছি, ও কোরআন কোন জায়গার থেকে পড়বো? আমি তো পুরা কোরআন পড়তে পারি না। আমার সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ার জন্য কি পুরা কোরআন হেফজ করা জরুরি নাকি? আল্লাহ বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা পুরা কোরআনের মধ্যে তোমার যেখান থেকে সহজ হয়, তুমি নামাজের মধ্যে হোক অন্য সময় হোক, তোমার যখন যেরকম প্রয়োজন হয়, যখন থেকে সহজ হয়, তুমি সেখান থেকেই কোরআনে কারীমের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কি বলেন, সূরা ফজরের নামাজে সূরা ইয়াসিন পড়াই লাগবে নাকি? কথা বলেন। জোহরের নামাজে সূরা বাকারা পড়াই লাগবে নাকি? আল্লাহ বলে নাই, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমার কোরআন থেকে যেটাই সহজ হয় তুমি সেখান থেকেই তেলাওয়াত করো। কবুল করার মালিক কে? এইবার আসেন 8 নম্বর প্রশ্ন করলাম, কোরআন আমাকে সমাধান দিলাম যেখান থেকে পড়লেই হবে। নামাজের মধ্যে কমপক্ষে ছোট ছোট আয়াত হইলে 3 আয়াত হওয়া লাগবে। আর যদি একটা লাইন হয় কোরআনে কারীমের, হাফিজি কোরআনের, তার মানে যদি বড় একটা আয়াত হয়, সূরা ফাতিহার পরে বড় একটা আয়াত পড়ে যদি রুকুতে চলে যায়, আমার নামাজকে বলেন কে কবুল করে নেবে? 9 নম্বর প্রশ্ন কোরআনকে করলাম, ও কোরআন তুমি যে আসছো দুনিয়াতে, তোমার পাঠানোর উদ্দেশ্য কি? আল্লাহ তোমাকে কি জন্য দুনিয়াতে পাঠালো? কোরআন উত্তর দেয়, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার কাছে কোরআন নাজিল করলাম একটা উদ্দেশ্য। এখানে আল্লাহ বলে দিয়েছেন যে জানে আপনি মানুষকে দুনিয়ার হাজারো অন্ধকার আছে, সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, মিথ্যা কথা বলার অন্ধকার, জেনা ব্যভিচারের অন্ধকার, বেপরদিগির অন্ধকার, ওজন কম দেওয়ার অন্ধকার, দেশের সম্পদ বিদেশে পাচার করার অন্ধকার, ঠকবাজি, চাঁদাবাজি, রংবাজি, সমস্ত বাজির অন্ধকার, যত রকমের অন্ধকার আছে, আপনি সমস্ত মানুষকে এই অন্ধকার থেকে যেন এই কোরআনের নূর তথা কোরআনের আলোর পথে মানুষকে বের করে আনতে পারে। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন ভাইরা আমার? হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন, হে কোরআন, আল্লাহ কোরআন বলে তুমি যে কোরআন, তোমার মতো কোরআনকে আর কেউ বানাইতে পারবে? কি বলেন, কোরআনের মতো কোরআনকে বানাতে পেরেছে বলেন? হ্যাঁ, আল্লাহর যখন ফেরেশতা কোরআন নাজিল করলো তখন কাফেররা বলা শুরু করে দিল এটা মানুষের কথা। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন কি মানুষের কথা না আল্লাহর কথা? প্রথম তো রাসূলকে তারা মানতে চায় না। রাসূল বলে সাধারণ মানুষ, মুহাম্মদ সাধারণ মানুষ, সুতরাং মুহাম্মদ যা বলে ওটা ওর বানানো কথা, ওটা মানুষের কথা, ওটা আল্লাহর কথা নয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করলেন, আলিফ লাম মিম যালিকাল
কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো ধরা দূরের কথা, সন্দেহ লেশ মাত্র নেই। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন নাজিল হলো কাফেররা বলেন মানুষের কথা, আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমাদের যদি সন্দেহ হয় আমি আমার বান্দার পরে যা নাজিল করেছি, যদি তোমাদের কারো সন্দেহ হয় ফাতু বিসূরা, তাহলে এই কোরআনের থেকে যে কোনো একটা সূরার মতো একটা সূরা বানাও। প্রশ্ন চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে করা ঠিক আছে কি আছে না বলেন? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, ছোট একটা সূরার মতো একটা সূরা বানাও। ওয়াদউ শুহাদাআকুম, যদি তোমরা একা না পারো আরো তোমাদের সঙ্গী সাথীদেরকে ডাক দাও। ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হও, তোমাদের দাবি হলো এটা আল্লাহর কালাম নয়, এটা মানুষের কথা, এই কথাই যদি সত্যবাদী হতে পারো তাহলে ওরা পারলে তোমরাও কেন পারবা না? ছোট্ট একটা সূরার মতো সূরা বানাই তোমরা আমাদেরকে এই দেখায় দাও। সুবহানাল্লাহ। তা আবু জাহেল, উতবা, সাইবা মোটা মাথাগুলো এক জায়গায় বসছে। মক্কার নিয়ম ছিল কেউ কোনো চ্যালেঞ্জ ছুড়লে উত্তর না দেওয়া পর্যন্ত সমাজের মধ্যে মুখ দেখানো যাবে না। ওই চ্যালেঞ্জ নামে আল্লাহ রাসূল মক্কার বাইতুল্লাহ শরীফে টাঙায় দিয়েছে এই সূরা কাউসার, ছোট্ট একটা সূরা, এই সূরাটাই বানায় দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? সব মাথা মুঠাক বলে এক জায়গায় বসছে, এখন বসে বানাইতেছে ইন্না আতাইনাকাল কাউসার। শেষ করে দিচ্ছি 2 মিনিট। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলে এটা কবিতা না গল্প? মিলাচ্ছে আগে। গল্প হলে গল্প মতো বানাবে, কবিতা হলে কবিতা করে বানাবে। কথা কোন ঠিক কিনা? মানে গদ্য না পদ্য? তাকে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুইটা মিলে একটা পংক্তি হইল ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যদি এটা যদি একটা লাইন হয়, এর 2 নম্বর লাইনটা কোন জায়গায়? তাহলে এটা কবিতা হলো না, তাহলে নিশ্চয়ই গল্প। কিন্তু গল্পের শেষে তো কোনো মিল থাকে না। এই কবিতার মধ্যে মিল আছে, দেখা যায় ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আছে না নাই মিল? আছে না? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সব আর কার মার, এই মিল আছে না নাই বলেন? তাহলে গল্পও হচ্ছে না, তাহলে হলোটা কি? এটা কবিতা, এটা গদ্য না পদ্য? এই নিয়ে মাথা গরম, আবু জাহেলের মাথায় টেনশন, হাই হাই সমাজে বোধহয় আর মুখ দেখানো গেল না। শেষ পর্যন্ত তারা একটা কবিতা মিলাই দিয়ে এটার বলে যে পদ্যর মান রক্ষা করেছে, যে লাইসা হাদা মিন কালামিল বাশার, যে এইটা কোনো মানুষের কথা না। সুবহানাল্লাহ বলে। ওদের দাবি ছিল এটা মানুষের কথা। এখন উত্তর দিয়েছে, কিন্তু উত্তর দিয়ে ওরা জিতেছে না হেরে গেছে? জোরে বলেন। তাহলে এই কোরআন এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ অন্য জায়গায় বলেন জিন ইনসান এক জায়গায় বসো, এরপরে একটা সূরা বানাও এবং সাথী সঙ্গী সব বানায় নাও, কিন্তু আল্লাহর কালামের মতো একটা কালামের একটা আয়াত তোমরা তৈরি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কোরআনকে 10টা প্রশ্ন করলাম, কোরআন তার 10টা উত্তর দিয়েছে কি দিয়েছে না বলেন? কোরআনকে আরো প্রশ্ন করলে উত্তর দিতে পারবে কি পারবে না বলেন? কোরআন চোরের শাস্তি কি বলো? কোরআন নামাজ ত্যাগ করা